প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব জুলাই সনদের যে ইস্যু। আজকে যে জুলাই সনদের বিষয়ে বিকাল 5টায় সংসদ ভবন থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে ঘোষণা করবেন জুলাই সনদ, অর্থাৎ ছাত্র জনতার যে লড়াইয়ের যে 1 বছর পর যে জুলাই সনদের যে ঘোষণা সেটা তিনি দিবেন, এই বিষয়ে আজকে আলোচনা করব। প্রিয় দর্শক, এই ঘোষণাটা এই জন্যই জরুরি যে এতদিন আমরা মৌখিকভাবে কিংবা বিভিন্ন লেখালেখির মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আমরা আসলে জুলাই সনদের যে আলোচনা সমালোচনা যাই বলেন না কেন, একটা চর্চা, সেটা আমরা দেখছি। জুলাই বিপ্লব কিংবা জুলাই গণ অভ্যুত্থানের বিষয়ে যে চর্চা, সেটা আমরা রাজনৈতিকভাবে কিংবা সামাজিকভাবে সেটা আমরা দেখছি। কিন্তু এবার সাংবিধানিকভাবে এটাকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে মূলত এই জুলাই সনদের প্রশ্ন, যেটা অনেক দিন ধরেই ছাত্র জনতার এবং এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা চাওয়া ছিল, এছাড়াও জামাতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলের একটা চাওয়া ছিল। এবং এটা কেন? কারণ আজকেই 5ই আগস্ট, আজকেই ঘোষণা করা হবে। মনে রাখতে হবে, এই দিনেই বিগত যে সরকার, হাসিনা সরকার, তাদের যে সরকার প্রধান শেখ হাসিনা, তিনি ভারতে চলে গিয়েছিলেন এবং ছাত্র জনতার যে দীর্ঘদিনের যে লড়াই, সেই লড়াইয়ের মাধ্যমেই ছাত্র জনতা সেই সরকারকে উৎখাত করে একটি বিপ্লব সংগঠিত করে গণ অভ্যুত্থান